গ্রামের মধ্যবিত্ত মানুষদের না ভীষণ কষ্ট, জলের কষ্ট প্রচণ্ড। আমাদের এখানে জলের কষ্টটা প্রচণ্ড, মানে একটা কলটা ভেঙে গেলে না জলের সমস্যা। এখন বেশিরভাগ বাড়িতে তো মোটর বসে গেছে, আর ওই একটা কল না কেউ গুরুত্ব দেয় না। কলটা খারাপ হয়ে গেলে না কেউ সারাতে চায় না। অনেক দিন ধরে কলটা খারাপ হয়ে পড়ে রয়েছে, কেউ সারাচ্ছে না। আজকে কলটা সকালবেলা একদম ভেঙে গেছে। আর জল না হলে তো আমাদের একদম চলবে না এক ফোঁটা, আর বিশেষ করে গরমকাল। ওই জন্যে সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরেই পাড়া ঘুরতে বেরিয়ে পড়েছি। কার বাড়ি মোটর ছাড়বে তার বাড়ি থেকে জল তুলবো। তা গেলাম পাশের বাড়িতে, কাকিমাদের বাড়িতে মোটর ছাড়লো, তা তাদের বাড়ি থেকে মূলত সারাদিনে জলটা তুলে নিয়ে এলাম। ব্যাগে বোতলে সব, বালতি বোতল সব ভরে নিয়ে এলাম। নিয়ে এসে এখানে দেখো রান্নাবান্না বসিয়েছি। আজকে তো তোমাদেরকে বলাই হয়নি। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করবো প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো। আমার পরিবারের সবাইকে স্বাগত আর ভালোবাসা জানিয়ে শুরু করলাম দিনটা। আজকে রবিবার, এখন 9:30 বাজে। সকালবেলা ভাত বসাচ্ছি, দেখো পটল আর আলু সিদ্ধ দিয়ে। সকালে টিফিন হয়ে গেছে দেখো, আর পটল আর আলুটা না একটু উপরে তুলে দিলাম। আর এক হাঁড়ি ভাত হয়ে গেছে তো, লাস্টে না ফ্যান ঝাড়ার পরে না পটল আলু একদম তলায় চলে যায়। তখন আর ওই হাঁড়ির মধ্যে, এক হাঁড়ি ভাতের মধ্যে পটল আলু খুঁজে পাওয়া যায় না। ওই জন্য উপরে দিয়ে রেখে দিলাম, দিয়ে ফ্যানটা ঝাড়তে দিয়ে দিলাম। আর বড় হাঁড়ি তো ভীষণ অসুবিধা হচ্ছে। ঢুকে যা, মুখের ভিতরে ঢুকে যা। না গুড্ডু না, কামড়ে দেবে। একদম আমার মুখটাকে ঢুকিয়ে দাও তোর মুখের মধ্যে, গালের মধ্যে হাঁ করে ঢুকিয়ে। হ্যাঁ, আসলেনিক দেখিস কোন 6-7 ইঞ্জেকশন খাবি একসঙ্গে। ওখানে দুটো বিড়াল বাচ্চা হয়েছে, আর গুড্ডু এসেছে, এসে সকাল থেকে এসে দুষ্টুমি শুরু করে দিয়েছে। আজকে তো মেয়ে বাড়ি রয়েছে, ও দিদি এসেছে, 3জনে মিলে দুষ্টুমি শুরু করেছে। আর এদিকে একটু গরম ফ্যানে আমি গামছাগুলো একটু ভিজিয়ে দিয়েছি। গামছাগুলো ময়লা হয়ে গেছে বেশি, ওই জন্য একটু সার্ফ বেশি করে ভিজিয়ে দিলাম, চান করার সময় কেচে দেবো। আর এখানে দেখো আদা রসুন পেঁয়াজ সব কিছুই এখানে কেটে রেখে দিয়েছি। মাংস ধুয়ে আলু সিদ্ধ করা সব কমপ্লিট হয়ে গেছে। এবার বাটনা করব। আজকে আর শিলে বাটছি না, আজকে একটু বেশি করেই করে রাখছি, মিক্সচারেই বাটবো ওই জন্যে। আদাটা পেশা হয়ে গেল। আর হচ্ছে প্রতিদিন একটু একটু করে বাটি, তো আজকে মনে করলাম একটু বেশি করেই। মশলা বেটে যদি ফ্রিজে রেখে দেওয়া হয় না, বেশ ভালোই লাগে। রান্না করতে গেলে না মশলা বাটতে না হলে বেশ ঝটপট রান্না হয়ে যায়। এবারে আলুটা না এনেছে চন্দ্রমুখী, আমি তো জানি না, আমি ভেবেছি এমনি আলু এনেছে। আমি হালকা করে একটু ভাবিয়ে নিয়েছি। ও দেখি পরে বাড়িতে এসে বলছে কি না এটা তো চন্দ্রমুখী আলু, ভাবিয়েছো কেন? আর এমনি আলু আর চন্দ্রমুখী আলু বললেও সামান্য কিছু হেরফের আছে। এখন যা সবজির দাম, আলুর দাম যা আকাশ ছোঁয়া না, মানে খাওয়াই দুষ্কর হয়ে যাবে। আর কদিন পর থেকে না কিছু আর খাওয়া যাবে না আমাদের মতন মানুষদের। তা ওই জন্যে কিছু ঘোর পেলে ওই জন্যে অল্প করে আলু এনেছে, তাই চন্দ্রমুখী নিয়ে এসেছে। এমনি আলু না গলতে চায় না, আর খারাপ, অতিরিক্ত খারাপ বেড়ে। আলু কাটলেই ভিতরে একদম পুরো দরকার যা কালো হয়ে থাকছে। ওই জন্য অল্প করে আলু নিয়ে এসেছে। আর এখানে দেখো আলুটাকে হালকা করে লবণ হলুদ দিয়ে ভেজে নিলাম, দিয়ে সমস্ত মশলা দিয়ে মাংসটাকে কষাচ্ছি। দেখে খেতে ইচ্ছে করছে না? কার কার খেতে ইচ্ছে করছে কমেন্টে বলো তো। আমার তো এখনই মনে হচ্ছে। হালকা
হালকা করে গরম মশলা ছড়িয়েছি, এখন তো ধনেপাতা নেই, শুধু গরম মশলা দিয়ে এইবারে না মাংসটাকে কমিয়ে দিয়েছি, দিয়ে চাপা দিয়ে রেখেছিলাম। কিন্তু চাপা দিয়ে রেখে দেখি না জল শুকোচ্ছে না, মানে ঝোলটা না আমি দেখেছি যে মাংস বলো ঝোল বলো কিছু যদি চাপা দিয়ে রাখি না ঝোলটা টানে না, আবার ঝোলটা হচ্ছে সিদ্ধ হয়ে যায় কিন্তু ঝোল টানে না। ওই জন্য ঢাকনাটাকে খুলে রাখি, খুলে রাখলে ঝোলটা তাড়াতাড়ি টেনে নেয়। কিন্তু গরম মশলা দিচ্ছি, আবার গরম মশলা গ্যাসটা বেরিয়ে যাচ্ছে, কিছু করার নেই। বেশি আবার হয়ে গেলে না মাংস আলু পুরো একদম ঘেটে যাবে। ওই জন্যে হালকা একটু কমিয়ে দিয়ে একটু রেখে দিয়েছিলাম, কারণ একটু ঝোল ছিল। আর ঝোল তো মুরগির মাংস একদম খেতে ভালো লাগে না, খাসির মাংসের ঝোল ভালো লাগে, মুরগির মাংস একটু কষা কষা ভালো লাগে। একদম কষা কষা করেছে, খেতেও ভালো হয়েছে রান্না। বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগছে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও, যাতে আমি একটু এগিয়ে যেতে পারি তোমাদের সাপোর্ট আর ভালোবাসার জন্য। দেখো রান্নাবান্নার পালা শেষ, এবার প্রতিদিনের যা কাজকর্ম থাকে, রান্নাবান্নার পরে তো রান্নাঘরে এই কাজগুলো তো প্রতিদিনের থাকে, তাই এই কাজগুলো করে নিচ্ছে। এখন গ্যাসটা পরিষ্কার করে নিলাম, নিয়ে থামটা একটু পুছে নিলাম। আজকে না আর স্কচ ব্রাইট দিয়ে ঘষিনি, আজকে একটু ভিজে ন্যাকড়া দিয়ে পুছে নিলাম। অনেকটা বেলা হয়ে গেছে, আজকে আর স্কচ ব্রাইট দিয়ে ঘষার মতন সময় নেই আমার। এই যে মেলে দিলাম ন্যাকড়াটা ধুয়ে, আর এই যে সবজির খোলা যা ছিল সব ফেলে দিলাম, দিয়ে রান্নাঘরটাকে ঝাঁট দেবো। হচ্ছে পোছা রাখে না, ঝাঁট না দিলে হয় না। ওই পুঁছতে গেলে না তখন ওই নোংরা থাকে, একবার এটা কুড়োতে একবার ওটা কুড়োতে যা হয়, নোংরা ফেললে আমার রাগ হয়। ওই জন্য আগে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিয়ে তারপর মুছি। এইবার দুটো ঘর, বারান্দা, রান্নাঘর সব একসাথে টেনে নেবো। চান করে চলে এলাম, এসে এই দেখো মাংসর একদম ফাইনাল লুক, একদম বসে গেছে। আর এই দেখো জ্যান্ত মুরগি হলে পিছলে যায়, আর এই যে রান্না মুরগি সেও পিছলে যাচ্ছে, খুন্তিতে আর উঠছে না। তা দেখো মেয়ের জন্যে, আর এই যে ভাত বেড়ে দিলাম, সবার ভাতটাই বেড়েছি, মেয়ের ভাতটাকে দেখলাম। সারা দুপুরটা কারেন্ট অফ, দুপুরবেলা খাওয়া দাওয়া করে মনে করলাম একটু শোবো, তখন 2:08-এর দিকে তখন কারেন্ট অফ হয়ে গেছে। কারেন্ট অফ না, কারেন্ট রয়েছে লো ভোল্টেজ, ওই দেখো বোঝা যাচ্ছে, কারেন্ট আছে কিন্তু লো ভোল্টেজ, কারেন্ট নেই। সারা দুপুরটা কী পরিমাণে গরম পড়েছে, আজকে রোদ্দুর করে উঠেছে, সেই রকম গরম পড়েছে। এখন একটু মাথাটা আঁচড়ে দিলাম, নিয়ে এখন একটু বেরোচ্ছি, মেয়ে পড়তে যাচ্ছে। আজকে পড়া ছিল না, শুক্রবারের পড়াটা আজকে পড়িয়ে দেবে, 6টা থেকে পড়াবে। এখন 5:45 বাজে, যেতে তো 10-15 মিনিট লাগবে। 5:45 বাজে চমনা হয়ে গেছে। আয়, হ্যাঁ তালাটা ঝুলিয়ে তো, দেখছি তো দাদু কোথায় গিয়েছে, রাস্তার দিকে থাকলে পাঠিয়ে দিই, বেরিয়ে পড়, সামনে দিয়ে দে। চলো ঘুরে আসি, তারপর আবার কথা বলছি এসে, ওকে একটু দিয়ে আসি। মেয়েকে দিয়ে এলাম, দিয়ে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু গল্প করলাম, কারণ নেই তো ভালো লাগছে না, আর ফাঁকে বেরোনো হয় না তো, ঘরের মধ্যে সারাটা দিন থাকি, ভালো লাগে না। ওই জন্য রাস্তায় দাঁড়িয়ে সবার সাথে একটু গল্প গুজব করলাম, করে তারপর বাড়িতে চলে এলাম। এসে হাত পা ধুয়ে দুয়ারে জল দিয়ে সন্ধেটা দিয়ে দিচ্ছি। সন্ধে হয়ে গেছে, কারেন্ট এসে গেছে এখন। সন্ধ্যের থেকে তালে বলে আর ক্যামেরাটা অন করা হয়নি। মেয়েকে তো পড়তে দিয়ে এলাম, দিয়ে এসে বাড়িতে এসে সন্ধে দিলাম, সন্ধে দিয়ে চা খেয়ে নিয়ে একটু বসেছিলাম, ওর সাথে গল্প গুজব করছিলাম। গল্প বলতে এইসব কাজকর্ম করলো, এই সপ্তাহ শেষে কার কী দেনা দিতে হবে, এইসব মেয়ের মাইনে আছে, দেনা আছে, এইসবগুলো দিতে হবে, সেই সব বসে একটা হিসাব হচ্ছিলো। সন্ধ্যে থেকে ওইটা করতে করতেই না অনেকটা সময় চলে গেছে, আর ক্যামেরাটা অন করা হয়। তারপরে মেয়েকে আনতে গেছিলাম 8টার সময়, ও সন্ধ্যে থেকে পড়িয়েছে, ওই জন্য 8টার সময় ছেড়ে দিয়েছে, 8টার সময় নিয়ে এলাম, নিয়ে এসে তারপরে এদিক ওদিক করতে করতে ক্যামেরাটা অন করা হয়নি। এখন 10:30 বাজে, খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি। আর এখন জানলা দেওয়া হয়ে গেছে, আর এদিকে জানলাটা এখনও খোলা রয়েছে, দেবো দিয়ে বিছানাটা পরিষ্কার করে ওর চুল বাঁধবো, আমি চুল বাঁধবো, বেঁধে তারপর শোবো। কারণ কালকে আবার ভোরবেলা উঠতে হবে, সকাল থেকে আবার একটা দিন ছুটি পেয়েছি, কাল থেকে আবার ভোরবেলা ওঠা আছে।
আজকে ঘুম থেকে 7টার সময় উঠেছিলাম সকালবেলা, কালকে আবার 5টার সময় উঠতে হবে, ওই জন্য শুয়ে পড়বো, 10:30 বেজে গেছে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে দিও। কালকে একটা নতুন ব্লগের সাথে তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। গুড নাইট, টাটা।